হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগের মাধ্যমে আমি তোমাদের দেখাবো আমি ব্রাইডাল মেকআপ কিভাবে করি। তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার যে ক্লায়েন্ট ওর মুখটাকে ভালোভাবে ক্লিন করে এখন আমি ইউজ করছি একটা টোনার। তো এখন যেহেতু শীতকাল, তো স্কিনটাকে ভালোভাবে হাইড্রেট করাটা ভীষণই ইম্পর্টেন্ট। তো যাদের ড্রাই স্কিন তাদের তো খুবই প্রবলেম, তবে হ্যাঁ, ওর স্কিনটা ভীষণই ভালো ছিল, মিডিয়াম স্কিন টোন ছিল, না ড্রাই না অয়েলি। আর স্কিন টোনটা তো তোমরা দেখতেই পাচ্ছ ওর মিডিয়াম টু ডার্কের দিকে। তো ডার্ক স্কিনে আমরা কি করে ব্রাইডাল মেকআপ করব আবার স্কিন টোন ম্যাচ করে, তো সেটাই আজকে আমি করার চেষ্টা করছি। তো তারপরে আমি ওর মুখে দিয়ে দিয়েছি একটা ফেস সিরাম, আর সিরামটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি ওর মুখে ইউজ করছি একটা ময়শ্চারাইজার। তো গলাতেও একটু ইউজ করেছি, কেননা গলার স্কিনটা ওর মুখের স্কিনের থেকে একটু ডার্ক শেডের। তো গলাতেও একটু ফাউন্ডেশন ইউজ করব, তাই ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম। আর যখন আমরা মেকআপ করি তখন কিন্তু শুধু মুখেই না, গলাতে মেকআপ না করলে মেকআপটা অনেক বেশি বাজে লাগে দেখতে। তো তারপরে আমি এখানে ইউজ করছি একটা প্রাইমার। তো মেকআপের আগে প্রাইমারটা ভীষণই ইম্পর্টেন্ট লাগানো, কেননা যদি আমাদের মুখের ওপেন পোর্স থাকে তাহলে সেগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। তো এখানে চোখের নিচের যে ডার্ক সার্কেল আছে সেটা হাইড করার জন্য আমি এখানে ইউজ করছি ওর স্কিন টোনের থেকে 1 শেড ডার্কের একটা, এখানে আমি আরেকটা ক্রিম বেস ফাউন্ডেশনই ইউজ করছি। অনেকে এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করে, কিন্তু ওর স্কিনে অতটাও ডার্ক স্পট ছিল না, তো সেই জন্যই আমি এই কাজটা করছি। তবে দেখো মেকআপটা অনেকটাই ফ্ললেস হবে। তো আর ব্লেন্ডিংটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আমাদের ব্লেন্ডারটা খুবই আলতো হাতে চালাতে হবে, কেননা বেশি জোরে যখন আমরা প্রেস করব ব্লেন্ডার, তো তখন প্রোডাক্ট ব্লেন্ডারে অ্যাবজর্ব করে নেয়। যখন আমরা কাজ করি তো তখন কিন্তু প্রত্যেকটা শেড কেনা হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যখন আমরা নতুন কাজ শুরু করি। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা একটা লাইট শেড আর একটা ডার্ক শেড মিক্স আপ করে যে স্কিন টোন, তো সেই রকম একটা স্ট্রাকচার করে নিতে পারো। তো আমি এখানে এরকমই একটা কাজ করেছি। তো একটু লাইট শেডের ফাউন্ডেশন আর একটু ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়ে ওর স্কিন টোন মতো একটা শেড আমি করে নিয়েছি। ফাউন্ডেশনটাকে আমরা যত ভালোভাবে ব্লেন্ড করব বেসটা ততটাই ফ্ললেস একটা লুক দেবে। তো দেখতেই পাচ্ছ, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি প্রথমে এক সাইডে করে নিয়েছি আর তারপরে অপর সাইডে। অনেকে পুরো ফেসে একবারেও ইউজ করতে পারে, তবে হ্যাঁ, যাদের ড্রাই স্কিন তাদের তোমরা এরম করে করতে পারো। যারা প্রফেশনালি অনেক বড় হয়ে গেছে তাদের তো বলার কিছুই নেই। যারা আমার মতোই নতুন প্রথম শুরু করছো মেকআপ, তো তারা এই প্রসেসটা করতে পারো, তাহলে ব্লেন্ডিং করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো এখানে আমি ওর গলাতেও একটু ফাউন্ডেশন ইউজ করছি। গলাতে আর কানে ফাউন্ডেশন ইউজ করা ইম্পর্টেন্ট। তো এখানে আমি করে নিচ্ছি একটু কন্ট্রোল। তো যখন আমরা অনেকটাই হালকা মেকআপ করার চেষ্টা করি তখন কিন্তু খুব কম প্রোডাক্ট দিয়েই আমরা বেসটা
তৈরি করি। অনেকেই আছে যারা হেভি মেকআপ পছন্দ করে না, তো তাদের ক্ষেত্রে তোমরা খুব সামান্য পরিমাণ প্রোডাক্ট ইউজ করেও একটা সুন্দর বেস তৈরি করতে পারো। আর ব্লেন্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছ, নিচের থেকে ওপরের দিকে আমি ব্লেন্ডিং করলাম। আর এখানে আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করছি। আর এখানে হয়তো তোমরা শুনলে তোমাদের হাসি পাবে, তবে হ্যাঁ, এখানে আমি একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে কিন্তু এখানে ব্লাশ ইউজ করছি। এখানে আমি চোখের নিচ আর হাইলাইট যে পয়েন্টগুলো থাকে আমাদের ফেসে, তো সেগুলোকে হাইলাইট করার জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। তো এখন পুরো বেসটাকে সেট করার জন্য এখানে আমি পাউডার বেকিং করছি। তো এখন দেখে মনে হবে অনেকটাই পাউডারি ভাব রয়েছে, তবে হ্যাঁ, টাইমের সাথে সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি প্রথমে বেস মেকআপটা করেছি, আর এখন আমি আই মেকআপটা করব। আমার বেস মেকআপ করা হয়ে গেছে। অনেকে আই মেকআপটা আগে করে, তো যাই হোক, যার যেটা সুবিধা হয় সে সেটাই আগে করবে, এতে আমার কোনো প্রবলেম নেই। আজকের আই মেকআপটা খুবই একটা হালকা আই মেকআপ করব, পিঙ্ক কালারের মধ্যে। তো এখানে দেখো আইব্রোটা আমি ফিল করে নিলাম। আইব্রোটাকে আরও সুন্দরভাবে ডিফাইন করার জন্য এখানে কনসিলার দিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি। আর আইলিটের ওপরেও একটু কনসিলার দিয়ে একটু ব্লেন্ডিং করে তারপরে আমি পাউডার সেট করে নিয়েছি। পাউডার সেট না করলে কিন্তু আই মেকআপটা করতে অনেকটাই প্রবলেম হবে তোমাদের। আর পাউডার দিয়ে সেট করে নিলে আই মেকআপটা অনেকটা ফ্ললেস হবে। তো এখানে আমি একটা হালকা পিঙ্ক কালার নিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরো আইলিডে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কোনো হেভি আই মেকআপ করবো না, হালকা একটা আই মেকআপ করবো। তো এখন বেশিরভাগ মানুষেরই ডিমান্ড থাকে যে হালকা কোনো নিউড কালারের মধ্যে খুবই সিম্পল একটা আই মেকআপ। তো এই মেকআপটা করাও কিন্তু ভীষণ কষ্টকর আমার কাছে মনে হয়, কারণ হেভি মেকআপ তো প্রোডাক্ট বেশি ইউজ করলেই হয়ে যাবে। দেখো, তারপরে আমি একটা হালকা শিমার নিয়ে ভালোভাবে আইলিডের ওপরে আঙুলের সাহায্যে ভালোভাবে দিয়ে দিলাম। আর তারপরে আমি একটা হালকা সিলভার যে গ্লিটার, তো সেটা ইউজ করেছি শুধুমাত্র আইলিডের ওপরে। আর আই মেকআপটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো নিচে দেখো সেম কালার নিয়ে আমি ভালোভাবে একটু স্মাচ করে নিচ্ছি। তো তারপরে আমি এখানে ইউজ করছি কাজল। আর অনেকের ক্ষেত্রেই চোখে কাজল পরা নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়, তবে হ্যাঁ, ওর সেরকম কোনো একটা প্রবলেম ছিল না। তবে হ্যাঁ, আপার ওয়াটার লাইনে কাজল পরানোর সময় চোখে জল চলে এসেছিল। অ্যান্ড দেন কাজলটা আমি একটু ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। কাজলটা যখন আমরা হালকা স্মাচ করে দেব তখন কিন্তু একটা আলাদাই স্মোকি ভাব চলে আসবে, তো সেটা দেখতে অনেকটা বেশি ভালো লাগে। আর এখানে আমি হালকা করে আইলাইনার
দেখো করে নিয়েছি, খুব একটা বেশি উইংস করিনি। তো ফাইনালি আমার আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফেসে যে এক্সট্রা পাউডার ছিল সেটা আমি ডাস্ট আউট করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নোজ পাউডার দিয়ে নোজ কন্ট্রোল করে দিচ্ছি। ওর নাকটা এমনিতেই চোখা, তো খুব একটা কন্ট্রোল করার দরকার নেই। আর এখানে ইউজ করছি হালকা করে একটু পাউডার ব্লাশ অ্যান্ড দেন একটা সেটিং স্প্রে। তো মেকআপের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটিং স্প্রে। আর আমি এখানে সেটিং স্প্রে ইউজ করার পরেই হাইলাইটার ইউজ করছি। তো আমার মনে হয় সেটা অনেকটা বেশি গ্লো করে। তাই তোমাদের যদি মনে হয় সেটিং স্প্রে আগে ইউজ করবে তো সেটা তোমরা করতে পারো। আর অবশেষে আমি একটা লিপস্টিক দেখো পরিয়ে নিলাম। আর এই কালারটা আমার অনেকটাই বেশি ফেভারিট। আর ওর শাড়ির সাথেও যেহেতু ম্যাচ হয়ে গেছে, তো ভীষণ ভালো লাগছিল। তো ফাইনালি মেকআপটা আমার অনেক ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ফাইনাল লুকটা চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই হলো ওর ফাইনাল লুক। তো কেমন হয়েছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে।